এবং আমার ভাইরাল ভিডিও আছে গরুর মাংসের বিরিয়ানির, যেটাতে আমার 5 লাখের উপরে মানুষ দেখেছে। দেখে আসবেন। একা ভয় লাগে। এই আজকে আলুটা আমি পোলার সাথে দিয়েছি, কারণ আলুটা যে সিদ্ধ করে নিয়েছি এর জন্য। কেমন হয়েছে আপনি যে খাচ্ছেন? মজা হচ্ছে, মজা। তাই। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি যাচ্ছি আমার বরের অফিসে, এই যে দেখেন ব্যাগ ভর্তি খাবার নিয়ে। আর এই তো মিরপুর ডিওএইচএসে আজকে আমার বরের লাস্ট ডে। তো আজকে আমি এর জন্য রান্নাবান্না করে ওদের অফিসের কলিগে যে কয়জন আছে তাদেরকে খাওয়া দাওয়া করাবো। আর এই তো ডিওএইচএসে আসলে এই বাগানটা আমি সবসময় নার্সারিটা আর কি দেখি, আমার খুব ভালো লাগে। আর আপনারা দেখে আসেন যে আমি কি কি রান্না করেছি এবং কিভাবে কি করে ওদের জন্য নিয়ে এসেছি সেগুলো। এখানে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সালাদ করে নিয়েছি। আর এদিকে এখানে প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করার জন্য মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমের কোরমা করতেছি। এই যে আমার ডিমের কোরমা কমপ্লিট। এখন আমি বেরেস্তা করব, এখানে বেরেস্তা করে তারপরে এখানে দিব। আর এই তো বরের অফিসে যেহেতু নিয়ে যাচ্ছি, যখন বাটিতে নিব তখন আর কি আমি এটার উপরে বেরেস্তা দিয়ে নিব। আর এখন বেরেস্তা করার জন্য চুলার উপরে এই যে কত বড় পাতিল বসিয়ে দিয়েছি, এটাতে বিরিয়ানি হবে। আমার মাংস খাওয়া কমপ্লিট। এখন এটাতে চালটা বেরেস্তা করে চালটা ভেজে বিরিয়ানিটা রান্না করব। আর আমি তো এর আগে কিভাবে বিরিয়ানি রান্না করি অনেকবার আমার ভিডিও আছে, এবং আমার ভাইরাল ভিডিও আছে গরুর মাংসের বিরিয়ানির, যেটাতে আমার 5 লাখের উপরে মানুষ দেখেছে। দেখে আসবেন যদি ভালো লাগে আপনাদের কাছে। যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই আমার সেই 5 লাখের উপরে যে ভিউয়ার্স হয়েছে বিরিয়ানিটা ভিডিওর, সেটা দেখে আসতে পারেন। আমার কিন্তু বেরেস্তা করা কমপ্লিট। এই যে আমার সেই বেরেস্তা। আর এখন আমি এই চালগুলো দিয়ে ভেজে নিব। এখানে আমি শাহি জিরা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, বিসমিল্লাহ দিয়ে দিলাম। কিন্তু চালগুলো দিয়ে একটু আদা বাটা, রসুন বাটা দিলাম। এখন আমি এটাকে সুন্দর মতন ভেজে নিব। চালটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি ভেজে নিব। ভাজা হলে চালটা দেখা যাবে একটু কেমন ফাটা ফাটা হয়ে আসবে, আর হলো কড়াই থেকে ছেড়ে আসবে আর কি, পাতিলে থেকে। আমার কিন্তু চালটা ভাজা কমপ্লিট। আর আমি মাত্রই এই ছোট ছোট দেশি আলুগুলো দিয়েছি। এগুলো দিয়ে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই টেস্ট হয়। আমি আলুটা আগে সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর এখন এটা চালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এই দেখেন আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। তা এখন আমি পানিটা দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুধ। এখানে দুধ দিলাম। আর এখানে কিন্তু 1 কেজি চাউল আর মাংস 1.5 কেজির মতন আছে। আর এই তো আলু দিলাম কয়েকটা। আমার কাছে আলু দিয়ে বিরিয়ানিটা করতে ভালো লাগে। আর আজকে আলুগুলো হালকা ভেজে নিইনি বা মাংসের সাথে দিইনি, আজকে একদম পোলার সাথে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা দেখাবো, আর মাংসটা ওইটার মধ্যে দিয়ে দিব। তার আগে এখানে লবণ দিব কিছুটা, কাঁচামরিচ, আর এই যে লবণ। তা এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, একটু হোক, তারপরে মাংসটা দিব। জাল কিন্তু একদম জুড়ে দিতে হবে। এই হলো আমার বিরিয়ানির মাংসের চেহারা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ আমার মশলা দিয়ে, মানে আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করিনি। আমি সম্পূর্ণ আমি যে মশলাটা সেদিন গরম মশলাটা করেছিলাম সেইটা দিয়ে করছি। সেদিনও চিকেন বিরিয়ানি করেছি আমার মশলা দিয়ে, এত টেস্ট হয়েছে। আজকেও এটা করছি সেজন্য, কারণ এই মশলাটা হলেই বিরিয়ানি হয়ে যায়, আর কিছু লাগে না। এই যে দেখেন পোলাওটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। বিসমিল্লাহ। কারণ একা একা করতেছে তো বাসায়, পুরো একা, ভয় লাগে। এই আজকে আলুটা আমি পোলাওর সাথে দিয়েছি, কারণ আলুটা যে সিদ্ধ করে নিয়েছি এর জন্য আলুটা আজকে ভেজে, এটার সাথে কষায়ও দিলাম না, ভেজেও দিলাম না। দেখা যাক কি হয়। তাই তো এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিই।
আরেকটা জিনিস দিই, বেরেস্তা। বেরেস্তার শব্দ শুনছেন? এটা দিব সামান্য একটু চিনি, লেবু দিয়েছি, দুধ দিয়েছি, টক দই দিইনি আজকে, চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, যাতে টকটা ইয়ে আসে, অ্যাডজাস্ট হয়ে আসে। এটাকে একটু মিক্সড করে নিই। আর একটু দিব আমার ওই গরম মশলা গুঁড়াটা, আর একটু দিব এটার উপরে, শেষ ফিনিশিং 1 চামচের মতো। এটা কিন্তু আমার করা মশলা, জানি না ঝাল টাল কেমন হবে, তো বিরিয়ানিতে ঝাল না হলে ভালো লাগে না। একটু ঘি দিব, একদম শেষ ফিনিশিং দিয়ে একবারে ড্রিম করে বসাই দিব। আমি এটাকে মিক্স করে নিতে হবে। আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে আমি শাসলিক বেছে নিচ্ছি, তাড়াহুড়ার মধ্যে তো তাই একটু অগোছালো হয়ে আছে, কিছু মনে করবেন না। এই যে এটাতে নিয়েছি কুরমা, এটাতে নিলাম সালাদ, আর এখন এটাতে নিব হলো বিরিয়ানিটা। দেখা যাক 4 জনের কি বলে 7 জন 8 জন হয় কি না। তো এগুলো খুব সুন্দরভাবে মুছে টুছে নিয়েছি, দেখা যাক। এখানে যে আমি একটু খেয়ে নিচ্ছি বিরিয়ানি, আর এদিকে তো আমি গুছিয়ে নিয়েছি এগুলো, এখন যাওয়ার সময় আমি খেয়ে আর কি নিয়ে যাব এক্ষুনি, কারণ 2:30 বেজে গেছে, ওরা খাওয়া দাওয়া করবে। তাই তো খাওয়া দাওয়া করেই কেমন হয়েছে আপনি যে খাচ্ছেন? মজা হচ্ছে, মজা। তাই ওনার তো মন খারাপ, আজকে 2 দিন ধরে ওনার সাথে কথাই বলা যায় না, শোভন সাহেবের সাথে। কুরমা টুরমা সব ঠিক আছে? মজা হয়েছে? শাসলিক খাইছো? বরের অফিসে খাওয়া দাওয়ার পরে এই তো 5টা পর্যন্ত ওদের অফিস। তো 5টার পরে আমি বললাম যে চলো দিয়াবাড়ি যাই, কারণ যতবারই বরের অফিসে যাই ওইখান থেকে আমরা দিয়াবাড়ি যাই, কারণ মিরপুর ডিএচএস আর দিয়াবাড়ি তো একদম কাছাকাছি। তো এই যে যাওয়ার সময় দেখেন কি সুন্দর একটা ভিউ, এত সুন্দর ভিউ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমরা দিয়াবাড়ি যাচ্ছি, এখানে তো হালকা পাতলা একটা জ্যাম পড়ে রাস্তা খারাপ হওয়ার কারণে, তো তখনই আর কি এই ভিউটা দেখা যাচ্ছিল, এত ভালো লাগতেছিল। সূর্যটা মানে ডুববে, সূর্যটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই তো আমরা যাচ্ছি দিয়াবাড়ি, কিছুক্ষণ ঘোরাঘুরি করে বর বলতেছে কী করবা, তাই আমি বললাম যে চা খাবো, খেয়ে তারপর বাসায় যাব। কিন্তু তারপরে ঘটনাটা পুরোই উল্টা হয়ে গেছে আমাদের জন্য। কেন উল্টা হয়েছে একটু পরে জানাচ্ছি, শুধু দেখতে থাকুন কত সুন্দর ভিউ সেটা। তাই আসছে তুমি আইসক্রিম নাও নাই? না, ওই যে দেখো সূর্য, আর এদিকে সূর্যমুখী ফুল। তো আমরা যাওয়ার সময় দেখতেছি এইখানে এরকম সূর্যমুখী ফুলের বাগান, মানে এর আগে শুনেছি, ভিডিওতে দেখেছি অনেকবার যে এখানে সুন্দর একটা বাগান আছে। এর আগে যতবার গিয়েছি বাগানে ফুল ফোটা দেখিনি, দেখেছি সব মরে মরে গিয়েছে। এবার অনেক ফুল ফোটা দেখতেছিলাম, তাই এই তো চলে আসলাম। বরকে বললাম চলো এইখানে যাই, এর জন্য হুট করে পরে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল, আর আমরা এখানে চলে এসেছি। কি যে ভাল লাগতেছিল দেখেন। আর ওই যে দেখেন ওদিক দিয়ে মেট্রো যাচ্ছে, আর এই পাশে সূর্যমুখী বাগান, সুন্দর একটা ভিউ, পাশাপাশি সূর্যটা ডুবতেছে,
মানে কি যে দেখতেছি, দেখছেন কত সুন্দর জায়গায় এসেছি। হা 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 হা, খুবই কিউট। এখানে এসে অনেক সুন্দর সুন্দর সিন দেখা যায়, যে প্লেন উপরে, নিচে নৌকা, অনেক সুন্দর। আমরা দিয়াবাড়িতে আছি, ঘুরতে আসলাম, ভালোই লাগতেছে। কাতল এটা কোন জায়গায় কাতল? হ্যাঁ, দেখেন আমার বর আমাকে রাজলক্ষ্মী নিয়ে যাবে, তার কি কাজ আছে, আর সে এই হুন্ডার দোকানে আইসা হুন্ডা দেখতেছে আর আমাকে বাইরে মশার কামড় খাওয়াচ্ছে। পাশাপাশি দুইটা আবার গোলাপ ফুলও কিনে দিয়েছে, অনেক সুন্দর। আসলে কি পুরুষ মানুষ, বা আমি জানি না, আমার বরকে দেখেছি নতুন মোবাইল যত নতুন নতুন মডেল আসবে, হুন্ডা যত নতুন নতুন মডেল আসবে, আর যত নতুন নতুন গাড়ির মডেল আসবে, সেগুলো সে খালি দেখতে থাকে। জানি না সবাই একরকম কিনা, তবে আমার বর এই জিনিসটা খুবই মানে নেশার মতন। তো তারপরেই তো রাজলক্ষ্মীতে চলে আসলাম, এসে এখানে আমাকে বসতে দিল। সে উপরে তার কি কাজ আছে, সে কাজের জন্য গেল। তা আমি এখানে বসে কফি অর্ডার করেছি আর একটা পেস্ট্রি কেক খেলাম ব্ল্যাক ফরেস্টের। তো এই তো কফিটা অনেক মজা ছিল এখানকার। আর রাজলক্ষ্মীর এই দোকানটা কেউ চিনে না এমন কেউ নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।